বাংলাদেশ সহ নির্বাচিত সব দেশ থেকেই নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে শ্রমিক নিচ্ছে মালয়েশিয়া। তবে এই প্রক্রিয়ায় সিন্ডিকেটের অস্তিত্ব খুঁজে পাচ্ছে বাইরের এক পক্ষ। আরেক পক্ষ বলছে নির্দিষ্ট এজেন্সির মাধ্যমেই শ্রমিক যাবে, তবে ব্যয় যেন না বাড়ে সেদিকে নজর রাখতে হবে। এদিকে সিলেকশনকে সিন্ডিকেট বলে বাজার অস্থির না করার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। মালয়েশিয়া গেল অর্থবছর বাংলাদেশ যে ৩৫ বিলিয়ন ৫৯ কোটি ডলার রেমিটেন্স ঘরে তুলেছে, তার ৩ বিলিয়ন ৪০ কোটি ডলারই এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ থেকে। ২০২৪ সালের মেতে বন্ধের পর আবারও দেশটিতে শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এবার ২৫টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নেবে দেশটি। নানা শর্ত যাচাই বাছাই করে নেয়া এমন সিদ্ধান্তে সিন্ডিকেটের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন কোনো রিক্রুটিং এজেন্সি মালিক। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। এখানে যেটা দেখা গেছে আগের সরকারের আমলে ২৫টি এবং পরবর্তীতে সেটা ১০০-এ রূপান্তরিত হয়েছে। তো এই সিন্ডিকেটের কারণে যে অনিয়ম, দুর্নীতি এবং সে অভিবাসন খরচ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে শ্রমবাজার উন্মুক্ত হোক, এটা আমরা চাই না। আমরা চাই সিন্ডিকেটবিহীনভাবে শ্রমবাজার সকলের জন্য দ্রুত উন্মুক্ত হোক। বাংলাদেশ থেকে নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে যখন তুঙ্গে সিন্ডিকেট আলোচনা, তখন মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে দেশটির সরকারের হয়ে সমস্ত কাজ করা আইটি প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS এর তথ্য শুধু বাংলাদেশ নয়, ২৫টি এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়া হচ্ছে নেপাল থেকে, আর কম্বোডিয়া থেকে ২৩টি, ভারত, পাকিস্তান, মিয়ানমার থেকে যায় 10টি এজেন্সির মাধ্যমে। স্টেক হোল্ডার যারা আছে তাদের মতবিরোধ থাকতে পারে। আমি মনে করি যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মাইগ্রেশন কস্টকে নিয়ন্ত্রণ করার জন্য এই জায়গাতে একটা কন্ট্রোলিং থাকা উচিত। গভর্নমেন্টের যেই উইংসগুলো আছে তারা মনিটর করুক যে শ্রমিক যাতে স্বল্প খরচে যেতে পারে। বৈশ্বিক শ্রমবাজার নিয়ন্ত্রণের মাধ্যমে আস্থা অর্জন করতে না পারলে প্রবাসী আয়ে আগামীতে বড় মাসুল গুনতে হবে বলে যুক্তি অর্থনীতিবিদদের। প্রত্যেকটা দেশ থেকে কিন্তু একটা প্রসেসের মাধ্যম দিয়ে কিন্তু শ্রম রপ্তানি করা হয়। তাহলে বাংলাদেশ থেকেও কিন্তু প্রসেসের মাধ্যম দিয়ে শ্রম রপ্তানি করতে হবে, কারণ শ্রম রপ্তানিটা যদি আপনি উন্মুক্ত করে দেন তাহলে মার্কেট ডিস্টরশন হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডকে যাচাই বাছাই করে কিন্তু আপনার এই কোম্পানিগুলো কিন্তু নমিনেট করা হয়। সুতরাং এগুলোর নামটা সিন্ডিকেট না দিয়ে এটা আমরা সিলেক্টেড কোম্পানি বলতে পারি। খাত সংশ্লিষ্টরা বলছেন, এ দফায় মালয়েশিয়ায় শ্রমিক নেয়ার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর SOP শিগগিরই প্রকাশ করা হবে। তখন বোঝা যাবে কোন খাতের শ্রমিক হিসেবে দেশটিতে যেতে খরচ পড়বে কত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।